কবিগুরুর কথায় আমাদের আজকের কবিতা কোলাজ নারী শুরু করছি। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে, আমি নারী। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মাই আমাকে প্রাণ ভরে ডেকে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। যে মেয়েটি রোজ সকালে পরের বাড়ি বাসন মাজে, কাপড় কাচে আর বকা খায়, তা কি তোমরা চিনতে পেরেছ? ও হলো অন্যায়ের সাথে আপোষ না করা সেই মাতঙ্গিনী হাজরার ঘরের সন্তান। যে মেয়েটি চায়ের দোকানে মালিকের লাঠির আঘাতে রাস্তায় গিয়ে ছিটকে পড়ল, তাকে তোমরা চিনতে পেরেছ? ও হলো ওই দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী। নারী, তুমি এক হাতে ধরো কলম, অন্য হাতে নাও তলোয়ার। রান্নাঘর থেকে দেশের রাষ্ট্রভার, সব জায়গায় তোমার জয় জয়কার। মুখে শত কথার মাঝে তবু নারী তোমাতেই সুসজ্জিত মানব সংসার। তুমি উৎফুল্লতার, তুমি ধ্বংসের, তুমি প্রাণহীন বোধে শুশ্রূষার। যারা আজও মারতে চায়, মারিয়ে যায়, সেই ঘুমন্ত সমাজকে জাগিয়ে বলি, হে সমাজ, তুমি দ্বিগুণ লজ্জার। যে সমাজের মুখ থেকে ধোঁয়ার আগুনে ছড়িয়ে পড়ছে আত্মকরুণ স্বর, তিলে তিলে অসহ্য মৃত্যু যন্ত্রণা, সেই সমাজকে তলোয়ার উঁচিয়ে বলো, সাবধান, আর না, আর না। নারী সমাজের বঞ্চনার বিরুদ্ধে সারা বিশ্বে যে নারী জাগরণ দেখা যায়, তাকে কেন্দ্র করেই বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লেখেন। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান? তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে, নারী নহে, ক্লিপ সে, তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষা লয়ে, নারী যোগাইছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণ রৌপ ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লবিছে মহামানবে, মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাথা দিল হৃদয়ে উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছ কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি আমাকে দিয়ে অনেক লিখেছ। সাধারণ মেয়েদের দুঃখে ভরা কবিতা কেচ্ছা, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসম্মানের সঙ্গে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপ্পি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয়। মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। আমি সেই আমি আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজ, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে। যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়। আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে বাঁচি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। মা, সেও তো নারী, থাকবে না যেদিন, কার চোখে তাকিয়ে ডাকবে সেদিন মা মা। একটি ছোট্ট অক্ষরের নাম মা, কিন্তু এর বিশালতা পৃথিবীর। হাজার হাজার শব্দকে একত্রিত করেও মাপা যায় না। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম, শ্রেষ্ঠ শিক্ষকের নাম, আদর্শ বিদ্যালয়ের নাম, সন্তানের সকল যন্ত্রণার ঔষধের নাম মা। হাজার হাজার যুগ ধরে আমি গর্ভে ধারণ করে এসেছি। আমি প্রসব যন্ত্রণায় ছটপট করেছি। বহু রাত বিনিদ্র কাটিয়েছি। দীর্ঘ 10 মাস 10 দিন কঠিন পথ হেঁটে আলো জেলে এসেছি। আমার গর্ভে ধারণ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার গর্ভে ধারণ করেছে আইনস্টাইন। আমার গর্ভে ধারণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি। আমার গর্ভে ধারণ করেছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, রামমোহন। আচ্ছা, লোকে যে বলে মায়ের আশীর্বাদে নাকি সন্তানের মঙ্গল হয়, মা নাকি সন্তানের সকল যন্ত্রণা সবার আগে বুঝতে পারে। তাহলে বলতে পারো কেন আমাকে সন্তান ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে বৃদ্ধাশ্রমের 4 দেওয়ালের মধ্যে রাত কাটাতে হয়? ঘরে অ্যালসেশিয়ানের থাকার জায়গা হয়, শোয়ার জায়গা হয়, শুধু জায়গা হয় না আমার। এই আমি একদিন কেঁদেছি সন্তান ভাত খায় না বলে। আজ সেই আমি কাঁদি সন্তান ভাত দেয় না বলে। তবু শত কষ্টে আমি চিৎকার করে বলতে পারিনি, আমি তো জন্মদাত্রী মা,
মনে করাতে পারিনি বুকের এক ফোঁটা মাতৃদুগ্ধের কথা। আমি পারিনি সন্তানের কোনো অমঙ্গল কামনা করতে, সন্তানকে কোনো অভিশাপ দিতে। কারণ আমি ভুলিনি, আমি ভুলতে পারি না, আমি ভুলতে চাই না। আমি যে মা, একজন মমতাময়ী মা। জাগো জাগো হে নারী শক্তি, পথে এবার নামো হে মানবী দুর্গা। শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও, এসো যুগান্তরের কবি, গড়ে তোলো নারী পুরুষের সমৃদ্ধি, গড়ে তোলো নারী পুরুষের সমৃদ্ধি। নমস্কার, ধন্যবাদ।